ফুটবল খেলা নিয়ে উন্মাদনা কম বেশি সবারই আছে। ফুটবলের ভক্ত নন এমন লোক খুব কমই পাওয়া যায়। এই ফুটবল খেলা নিয়ে এবার ঘটেছে লঙ্কা কাণ্ড। খেলাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘাতে শতাধিক লোক নিহত হয়েছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খেলায় রেফারির এক সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। এর পরপরই এই সংঘর্ষ হয়। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এই ঘটনা ঘটেছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজের করে একটি ম্যাচ চলছিল। এ সময় সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ডাক্তার বলেন, হাসপাতালে মৃতদেহের সারি জমা হয়েছে। যতদূর চোখ যায় মৃতদেহে ঠাসা। হাসপাতালের পুরো মর্গ পরিপূর্ণ হয়ে গেছে। তিনি বলেন, স্থানীয় হাসপাতালের মর্গেও মরদেহ ভরে গেছে। এই সংঘর্ষে প্রায় 100 জন নিহত হয়েছেন। অপর এক চিকিৎসক বলেন, সংঘর্ষে বহু লোকের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ চলাকালে রাস্তা বিশৃঙ্খলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে রাস্তায় অনেক মরদেহ পড়ে রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যম এএফপি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা এনজেরকোর থানায় হামলা চালিয়েছে। তারা সেখানে আগুন দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তকে ঘিরে এ উত্তেজনা দেখা দেয়। পরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। এ সময় তারা আক্রমণ চালায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গিনির জান্তা নেতা মামাদি দম্বুয়ারের সম্মানে দেশটিতে টুর্নামেন্ট চলছিল। তারই অংশ ছিল রোববারের এ ম্যাচ। 2021 সালে সামরিক অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করেন মামাদি দম্বুয়ার। এরপর তিনি দেশটির প্রেসিডেন্টও হয়েছিলেন।